সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষগুলো কি বলতো, শখ খুবই সীমিত। আর তাদের শখগুলো না পূরণ করার জন্য তাদের শ্রাদ্ধের মধ্যে চেষ্টা করে। তারা সবসময় চেষ্টা করে যে শ্রাদ্ধের মধ্যে থেকে সব কিছু করার। শ্রাদ্ধের বাইরে গিয়ে কোনো কিছু করতেও চায় না। কারণ কি জানো তো, সেগুলো হচ্ছে অলীক কল্পনা মনে হয়। আর সত্যি কথা বলতে কি বলতো, আমাদেরও খুব একটা সেরকম চাহিদাও নেই। আমরা সবসময় মানে যেটা পাই সেটাতেই খুশি থাকতে ভালোবাসি, আর সেটা নিয়েই আমরা খুব খুব আনন্দে আছি। তো তোমরা ভাববে যে এ আবার নতুন কী কথা, না নতুন নয়, সবার ক্ষেত্রে হয়তো সমান হয় না। অনেকে দেখবে মানে অনেক মুখে বড় বড় কথা বলে, কিন্তু ভিতরে হয়তো কিছুই থাকে না, ফাঁকা। আবার অনেকে দেখবে হয়তো বাইরের দিকটা দেখলে বোঝা যায় না, ভেতরটা তাদের পরিপূর্ণ। এরকম অনেক মানুষ আছে। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়েছি সয়া সস। চিলি সসটা ছিল না, সেই জন্য। আর একটু হ্যাঁ, তোমার টমেটো সসও দিয়ে দিলাম। এরপর ডিম তো দিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে একটু ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস ওই 10-15 মিনিট মতো, খুব বেশি সময় রাখার হাতে সময় ছিল না। তো এদিকে সেই সময়টার মধ্যে আমি ফ্রাইড রাইসটাও রেডি করে নিলাম। দেখো এদিকে আমার উনুনে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এদিকে আমি পকোড়াগুলো ভেজে নেব আর কি। আর চিলি চিকেন বানাতে গেলে পকোড়া তো ভাজতে গেলেই কি বলো তো, আমার বাড়িতে হাফ পকোড়া এমনিতেই উধাও হয়ে যাবে। কারণ আমার ওই যে ছেলে আছে, ও তো মোটামুটি ভাজা যতক্ষণ থেকে শুরু হবে তখন থেকেই ওর চলতে থাকবে আর কি। তবে ছেলে বলবো কেন, আমারও ইচ্ছে করে ভাজতে ভাজতে একটা দুটো খেতে। আসলে কি বলো তো, আমি তো আর এখানে আমাকে মানে মানে শ্বশুর বলো শাশুড়ি বলে কেউ কিন্তু আমাদের বাড়িতে না এইভাবে নিয়ম নেই যে রান্না করতে করতে খাওয়াবে না। তবে কি বলো তো, রান্না করতে করতে সেইভাবে খাই না, তবে ওই ইচ্ছে করলে এগাত্রা নিয়ে একটু খেয়ে নেই আর কি। তবে সবাই খায়, আমার শাশুড়ি মাকেও দেই, আমরা সবাই খেতেই এরকম একটু ভালোবাসি। তো তারপর চিকেন পকোড়াগুলো ওদিকে ফ্রাই হচ্ছে, আর এদিকে কড়াইতে আমি উনুনে তেলের মধ্যে দিয়েছি দেখো রসুন কুচি, তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো অল্প হালকা নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম। এবার একটা বাটিতে আমি একটা রেডি করে নিচ্ছি মশলা, ওই সয়া সস, টমেটো সস, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম ওই যে এগুলোর মধ্যে, সবজিগুলোর মধ্যে। এবার দেখো এখানে চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা ভেঙেও দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই যে চিকেন পকোড়াগুলো দেখছিল না, আজকে না অনেকটাই করেছিলাম, কারণ 1 কিলো চিকেন ছিল। তো এতগুলো পকোড়া আমি টোটাল মানে বানিয়ে নিয়েছিলাম, তারপর কিছুটা রেখে দিয়েছিলাম তুলে আর কি। আর এদিকে দেখো আমার চিলি চিকেনও হয়ে গেছে। হ্যাঁ, নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গুলানো জল দিয়েছি, কিন্তু এত পুরো ভিডিও কিন্তু করা সম্ভব হবে না, এত বিশাল বড় হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে কেটে কেটে করে তুলে নিয়েছি আর কি ভিডিওগুলো। দেখো এখন তো সবাইকে প্লেটে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সবাই খাওয়া হয়ে গেছে, আমিও এদিকে খেতে বসে গেছি। আজকে চিলি চিকেনটা না দারুণ হয়েছিল, সত্যি সবার খুব ভালো লেগেছিল। চলো আজকের মতো ভিডিওটা অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকার জন্য চ্যানেলটি